প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব ময়না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর 2024-25-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের এবিটে টেস্ট পেপার থেকে যাদের বায়োলজি রয়েছে বা জীববিদ্যা রয়েছে, এই বায়োলজি বা জীববিদ্যা এই বিষয়ের এসসি তোমাদের 143 নম্বর পেজ, ঠিক আছে, এসসি 143 নম্বর পেজের আমি এমসিকিউ এসিকিউ প্রশ্নগুলো সমাধান করিয়ে দিচ্ছি, দেখে নাও। ফার্স্ট প্রশ্ন কি বলা রয়েছে দেখো, যদি পুরুষ ও স্ত্রী ফুল, ঠিক আছে, পৃথক উদ্ভিদের উপস্থিত থাকে তাকে বলে। উত্তরটা হয়ে যাবে অপশান ডি করবে ভিন্নবাসী। তারপর দেখো 2 দাগের প্রশ্ন, কোন গর্ভনিরোধক পদ্ধতি পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য? উত্তর লিখবে ভাস্কেটমি। তারপরে দেখো অপশান বি করবে। 3 দাগের প্রশ্ন দেখো, সার্লেটরি কোষ কোন সার্লেটরি কোষ যে হরমোনের ক্ষরণ করে তা হলো? উত্তর হবে ইনহিবিন। অপশান ডি করবে। 4 দাগে দেখো, মা হিমোফিলিয়া রোগে বাহক ও বাবা স্বাভাবিক হলে উত্তরটা করবে সেটা হচ্ছে কি, যেটা করবে সেটা হচ্ছে এ ও বি, বি ও সি উভয় হবে, অর্থাৎ বি সকল মেয়ে স্বাভাবিক হবে, সকল মেয়ে স্বাভাবিক হবে। আর তারপরে দেখো সিতে যেটা ছিল যে 50% ছেলে স্বাভাবিক ও 50% ছেলে আক্রান্ত হবে, তো সেদিক দিয়ে অপশান ডি করবে উত্তর, অর্থাৎ বি ও সি উভয়। 5 দাগে দেখো প্রশ্নটা কি বলা রয়েছে, প্রোক্যারিওটিক কোষের প্রোটিন সংশ্লেষের প্রারম্ভিক কোডন হলো? উত্তরটা লিখবে যেটা AUG, এটা ভুল রয়েছে, এটা AUG হবে। তারপর দেখো 6 দাগে দেখো, জার্মোপ্লাজম তত্ত্বের প্রবক্তা হলেন? উত্তরটা লিখবে ওয়াইসম্যান। 6 দাগের পর 7 দাগে দেখো, আধুনিক মানুষের সরাসরি পূর্বপুরুষ হলো? উত্তর লিখবে যেটা ক্রোম্যাগন। ওকে, অপশান সি করবে। 8 দাগে দেখো, সেকেন্ডারি সিউয়েজ ট্রিটমেন্ট হলো জৈবিক পদ্ধতি? অপশান এ করবে। 9 দাগে দেখো কি বলা রয়েছে, মুরগির একটি ইংলিশ ব্রিডের নাম হলো? অপশান সি করবে আরপিনটন। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, 10 দাগের প্রশ্ন, মলিকিউলার গ্লু বলা হয়, ওটা কি ইংলিশে লেখা রয়েছে দেখতে পাচ্ছ, উত্তরটা যেটা লিখবে ডিএনএ লাইগেজকে। অপশান সি করবে। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন 10-এর পর 11 দাগে, যে ক্ষেত্রে ইলেকট্রোফ্লোরেসিস এবং সার্দন ব্লন্টিং পদ্ধতি ব্যবহৃত হয় তা হলো? অপশান সি করবে সবকটি, অর্থাৎ এখানে এবিসি যে দেওয়া রয়েছে, তো এটা সবগুলোই হবে উত্তরটা, আর এখানে ডি হবে, সি দেওয়া আছে, তো ডি করবে ওটাকে কেটে, আর ডি হবে উত্তর সবকটি। তারপর দেখো 12 দাগে দেখো কি বলা রয়েছে, মিনামাটা রোগটি হয় যে ধাতু দূষণের ফলে, সেটি হলো HG, অর্থাৎ মার্কারি দূষণের ফলে হয় HG। অপশান বি করবে। তারপরে দেখো নেক্সট 13 দাগের প্রশ্ন, পূর্ব হিমালয় হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হলো রেড পান্ডা? উত্তর করবে সি। 14 দাগের প্রশ্ন তথা শেষ প্রশ্ন দেখো, কি বলা হয়েছে, এনপিপি ইকুয়াল বা সমান সমান জিজ্ঞাসা চিহ্ন কোশ্চেন মার্ক দেওয়া রয়েছে, জিপিপি আর মানে মাইনাস আর কি, জিপিপি মাইনাস আর। অপশান বি করবে উত্তরটা 14 দাগের। এবারে দেখো এসে কিউগুলো দেখবো, এবারে দেখে আমাদের এই পেজটি কমপ্লিট হবে। গেমিউল কি? দেখো গেমিউল কি, স্ক্রিনে দেখো উত্তরটা উঠছে। গেমিউল হলো, কি লিখবে, মিষ্টি জলে বসবাসকারী স্পঞ্জের দেহের ভিতরে যে কোরক তৈরি হয় তাকে গেমিউল বলা হয়। এটা তোমাদের ফার্স্ট সেটে ছিল। দেখো মিষ্টি জলে বসবাসকারী স্পঞ্জের দেহের ভিতরে যে কোরক তৈরি হয় তাকে গেমিউল বলে, এটাই লিখবে। তারপরে দেখো নেক্সট কী বলা রয়েছে, পরবর্তী প্রশ্ন দেখো, সিফিলিস রোগের জীবাণুর বৈজ্ঞানিক নাম লেখো। টিপোনোমা প্যালিডাম, আবারও বললাম। তারপরে দেখো টেস্ট ক্রস কি? আচ্ছা লিখবে যে শঙ্কর লম্বার সঙ্গে বিশুদ্ধ বেটে অপত্য জীবের সঙ্গে প্রচ্ছন্ন জনিত্রী কোষের ক্রসকে বলা হয়, ঠিক আছে, টেস্ট ক্রস। তারপরে দেখো মিশ্র মাছ চাষ কাকে বলে? দেখো উঠছে স্ক্রিনে, যে স্থানে 3 রকমের দেশীয় মাছ, ঠিক আছে, যেমন কি রুই কাতলা মৃগেল, এর সঙ্গে 3 রকমের বিদেশি মাছ, যেমন কি যেটা আছে যে তোমার সিলভার কাপ, গ্যাস কাপ, সাইপিনাস কাপ, মাছ চাষ করা হয়, একে মিশ্র চাষ বলা হয়। মানে 3 রকম দেশি মাছ, 3 রকম বিদেশি মাছ, 3টি মিলন, মানে দুটি হলো, 3টি দেশি 3টি বিদেশি, এই নিয়ে দু প্রকার দেশি আর বিদেশির মিলনে যে মৎস্য চাষ করা হয় তাকে বলা হয় মিশ্র চাষ। তারপরে দেখো নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে, এরই সঙ্গে একটি প্রশ্ন, বি ও ডি বলতে কী বোঝো? দেখো কি লিখবে, জলে উপস্থিত জৈব উপাদানকে অণুজীব দ্বারা বিয়োজিত করার জন্য যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় তাকে বিওডি বলে। আরেকবার বলছি, জলে উপস্থিত জৈব উপাদানকে অণুজীব দ্বারা বিয়োজিত করার জন্য যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় তাকে বিওডি বলা হয়। তারপরে দেখো নেক্সট অথবার প্রশ্ন,
IUCN এর পুরো নাম কি বা নাম লিখো। IUCN এর পুরো নাম কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্স, ঠিক আছে, নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্স। দেখো ওখানে স্ক্রিনে উত্তরটা উঠছে, ওইটা হবে ফুল ফর্ম। এই ছিল টোটাল তোমাদের এই পেজের সমাধান। আর 2 নাম্বার 1 নাম্বার অলরেডি আমার ওগুলো তোমরা একটু ম্যানেজ করে নেবে। আর এসিকিউগুলো এগুলো দেখিয়ে দিলাম, 2 নাম্বারেরগুলো দেখাতে অনেকটা টাইম লাগবে, তবুও তোমরা যদি কমেন্ট করো আমরা 2 নাম্বারগুলো দেখিয়ে দেবো। তো আজ অবধি, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অপশানে সেভ রাখবে।